বাবা, তোমাকে লিখছি। সালাম দেয়া নেয়ার সম্পর্ক কোনোদিনই তোমার সাথে ছিল না আমার, তাই চিঠির শুরুতেই তোমাকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি জানি এই চিঠি এক জন্মেও তোমার কাছে পৌঁছবে না, কিংবা তা সম্ভব নয়, তবুও লিখছি। জানো বাবা, আমার ডায়েরিতে অনেকগুলো পৃষ্ঠা শুধু তোমার নাম বহন করে। আমার যখন খুব মন খারাপ হয়, তখন আমি পৃথিবীর সবার কাছ থেকে আড়ালে গিয়ে শুধু তোমার কাছে বসে গল্প করতে থাকি। আর সেই গল্পের সাক্ষী হয়ে থাকে আমার ডায়েরি, কলম আর বদ্ধ ঘরের নির্জনতা। কেমন আছো বাবা? তুমি কি ভালো আছো? জানো বাবা, তুমি ছেড়ে চলে যাবার পর এমন একটা দিনও মনে পড়ে না যেদিন আমি তোমাকে ভুলেছিলাম। কিন্তু প্রতিদিনের চেয়ে আজকে যেন তোমাকে একটু বেশি মনে পড়ছে। আজ ফজর থেকে শুরু করে সারাটা দিন ধরে আমি কেবলই তুমিময় থাকছি। চারপাশের প্রিয় মুখগুলোর উপস্থিতিতেও বিরক্ত লাগছে, কারণ আজকের দিনটা শুধু তোমার আর আমার। তোমার নিশ্চয়ই মনে আছে বাবা, আজ আমার জন্মদিন। আজকের দিনে ফজরের নামাজের পর তুমি চুপি চুপি আমার রুমে আসতে, আর মশারির নিচে ঘুমন্ত অবস্থায় আমার কপালে চুমু খেয়ে মাথায় আস্তে করে হাত বুলিয়ে তারপর তারপর কি কি জানি পড়ে আমার মুখে শরীরে ফুঁক দিতে। প্রায়ই আমি জেগে গিয়েও ঘুমের মতো পড়ে থাকতাম, আর তোমার স্নেহের স্পর্শগুলো খুব অনুভব করতাম। বাবা, পৃথিবীর সবকিছুই তো ঠিকঠাক চলছে, সূর্য উদয় হয়ে আবার গোধূলির আলোয় বিদায় নিচ্ছে, শুধু আমার দিন যাপনগুলো কেন বদলে গেল বাবা? তুমি কিনা বাঁচবো না ভেবে দিব্যি বেঁচে আছি। বাবা, এই পৃথিবীতে আমায় একলা রেখে দিয়ে মহাকালের বাহনে চড়ে কেন এমন করে হারিয়ে গেলে তুমি? কেন এমন করে হারিয়ে গেলে?